বড় ধরনের সমস্যায় রয়েছে যুক্তরাষ্ট্র। ভারতে এবার মোদি সরকারের পতন ঘণ্টা শুনছিলেন শিরোনাম। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি AR নিউজ বিডি চ্যানেলে। ইরানের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্ব মেটাতে গিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছিল যুক্তরাষ্ট্র। ইরান আসলে কী চাইছে, এই বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মনে হচ্ছিল যেন এক গোলকধাঁধা। ইরানের আলোচকরা যা বলছেন তা দেশটির সামরিক বাহিনীও সমর্থন করছে কিনা এই বিষয়ে নিশ্চিত হতে পারছিল না ট্রাম্প প্রশাসন। এ কারণে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে গোপনে যোগাযোগের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র, আর এই যোগাযোগের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নিচারভান বারজানির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষেরই ভালো সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ইরানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। এছাড়া ৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ইরানে ছিলেন বারজানি। এছাড়া তেহরান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। সবচেয়ে বড় বিষয় হলো ইরানে প্রচলিত ফার্সি ভাষায় কথা বলতে পারেন এই ইরাকি নেতা। পাশাপাশি ইরানের শাসক গোষ্ঠী ও সামরিক বাহিনীর অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গেও ব্যক্তিগত পরিচয় রয়েছে তার। এসব কারণেই বারজানির মাধ্যমে ইরানের সামরিক নেতৃত্বের কাছে সহজে পৌঁছানো সম্ভব হলেও বুঝতে পেরেছিল যুক্তরাষ্ট্র। প্রতিবেদন অনুযায়ী প্রায় ১০ মে এর দিকে বারজানির সঙ্গে যোগাযোগ করেন তৎকালীন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। তিনি বারজানিকে বলেন, যুক্তরাষ্ট্র ইরানি বাহিনীর কমান্ডার জেনারেল আহমেদ হিদিল সঙ্গে যোগাযোগ করতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনা করেছেন তা ইরানের সামরিক নেতৃত্ব সমর্থন করছে কিনা তা নিশ্চিত হতে চাইছিল ওয়াশিংটন। পরে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের প্রস্তাবে রাজি হন ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট বারজানি। এরপর ইরানি বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। গত ১৪ মে এরবিলে বারজানির কার্যালয়ে যান ইরানের এক শীর্ষ কর্মকর্তা। তিনি বারজানিকে একটি বিশেষ নিরাপদ ফোন দেন। ওই ফোন ব্যবহার করে সরাসরি ইরানি বাহিনীর জেনারেল বাহিদির সঙ্গে কথা বলেন বারজানি। এই ফোনের মাধ্যমে সরাসরি IRGC কমান্ডার জেনারেল ওয়াহিদর সঙ্গে কথা বলেন তিনি। পরে বাহিদি তাকে নিশ্চিত করে জানান গালিবাফ ও আরাকচির কূটনৈতিক আলোচনায় ইরানি বাহিনীর পূর্ণ সমর্থন রয়েছে। জেনারেল বাহিদির ইতিবাচক বার্তার পর এরবিলে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠকের প্রস্তাব দিয়েছিল মার্কিন প্রশাসন। তবে নিরাপত্তা আশঙ্কার কারণে সেই বৈঠকে যোগ দেননি ইরানি কর্মকর্তারা। যদিও মে মাসে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের চেষ্টা হয়, কিন্তু নথির শব্দের প্রয়োগ নিয়ে মতভেদের কারণে তা ভেস্তে যায়। বর্তমানে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় বার্তা আদান প্রদান অব্যাহত থাকলেও তা কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ক্ষমতার মূল চাবিকাঠি কার হাতে তা নির্ধারণ করাই ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফলে ভবিষ্যৎ যে কোনো আলোচনার সফলতা হোয়াইট হাউস ও ইরানি শাসন ব্যবস্থার উপর প্রভাব রাখা প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারীদের সাথে কার্যকর যোগাযোগ বজায় রাখার উপর নির্ভর করবে বলে মনে করছেন তারা। ভারতে কি তবে নতুন এক পতন ঘণ্টা বাজতে শুরু করেছে? এতদিন জেনজির আন্দোলন নিয়ে চরম অস্বস্তিতে ছিল বিজেপি সরকার, আর এবার সেই রাজপথে নেমে এসেছে খুদে জেলন আলফাও। ছাত্র আন্দোলনের এই তোপ সামলাতে গিয়ে এখন দিশেহারা নরেন্দ্র মোদীর প্রশাসন। ভারতের স্বাধীনতা দিবসের পর থেকেই CJP অর্থাৎ ককরোচ জনতা পার্টির ডাকে শুরু হয়েছে স্কুল ঠিক করো আন্দোলন। সরকারি স্কুলে শিক্ষক সংকট ও অবকাঠামোগত বেহাল দশার বিরুদ্ধে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশ,
মহারাষ্ট্র, রাজস্থান ও মধ্যপ্রদেশে। এখনও জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় বালিকা বিদ্যালয় 12 থেকে 14 বছরের শিক্ষার্থীরা শিক্ষকের দাবিতে রাস্তায় নেমে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজস্থানের বিজেপি সরকার তড়িঘড়ি করে স্কুলে বহিরাগত ও মিডিয়ার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু প্রশ্ন হয়েছে, দমন-পীড়ন নীতি চালিয়ে রাজপথের এই ছাত্র বিস্ফোরণ কি আদৌ আটকানো সম্ভব? শিক্ষার্থীদের এই আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে বিভিন্ন রাজ্যের সরকার। ঝাড়খণ্ডে দুর্নীতির বিরুদ্ধে টানা 3 সপ্তাহের আন্দোলনের মুখে পরীক্ষা বাতিল ঘোষণা করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকেও ঘিরে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি অবহেলার মন্তব্যের জেরে ন্যাশনাল ল ইউনিভার্সিটির সমাবর্তন থেকে তাকে প্রত্যাখ্যান করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। কাউন্সিলের হুমকির জবাব দিয়ে মাত্র 4 ঘন্টার মধ্যে সেই নোটিশ প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও একের পর এক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন থেকে বাধ্য হয়ে নাম তুলে নিতে হচ্ছে। ছাত্রদের এই সংঘবদ্ধ প্রতিরোধের মুখে চরম কোণঠাসা হয়ে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। স্বাধীনতা দিবসের ভাষণ থেকে শুরু করে বিভিন্ন সমাবেশে যুব সমাজকে তিনি সতর্ক করেছেন দিমাগি নাকশাল থেকে দূরে থাকতে। এর আগে বিরোধীদের খান মার্কেট গ্যাং, টুকরে টুকরে গ্যাং কিংবা আন্দোলনজীবী বলে আখ্যা দিলেও এবার শিক্ষার্থীদের দিমাগি নাকশাল বলে মোদির এই সম্বোধন মূলত তার সরকারের চরম ভীতিরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মোদির এই মন্তব্যের পরেই কড়া জবাব দিয়েছে সিজেপি। সোশ্যাল মিডিয়ায় তাদের স্পষ্ট বার্তা, নিজের দেশের শিক্ষিত যুব সমাজকে এত সহজে নকশাল বলে দাগিয়ে দেওয়া চরম অদত্ত এবং সরকারের অযোগ্যতার প্রমাণ। দিমাগি নকশাল বলুন বা অন্য কিছু, এসব তকমা দিয়ে আর কাজ হবে না। সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। জেনজি ও জেন আলফার এই যৌথ বিদ্রোহ এখন কেবল স্কুলের দাবিতে সীমাবদ্ধ নেই, তা রূপ নিয়েছে এক বিশাল মোদি বিরোধী গণজাগরণে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।